সেই পুরনো রুটিন। সকাল ৬টা থেকে ক্লিনিং, অফিসের রান্না, ছেলের স্কুল, কাচা ধোয়া সব কাজ একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কি বলবো, সেই পুরনো রুটিনে ফিরে আসলাম। 1 মাস হয়ে গেল, এত দেরি করে উঠেছি, কোনো কাজের ঠিক নেই বা কোনো সময়ের ঠিক নেই, সব কাজ অসময়ে হয়েছে বলতে পারো। কারণ এই 1 মাস পুজোর ছুটি ছিল, কারণ হচ্ছে সেই জন্য সেই 7টা 7:30 থেকে ঘুম থেকে ওঠা, দুপুরে রান্না, খাওয়া দাওয়ার টাইম মতো হয়নি, কোনো কিছুই টাইমে হয়নি। যেই টাইমে আমি এতদিন করেছি সেই সময় মতো কোনো কাজই বলতে পারো হয়নি। কিন্তু আজকে থেকে বাবানের স্কুল অবশ্য শুক্রবার থেকে খুলেছে, কিন্তু বাবানের স্কুল খোলার পরেও না সে তবু দেরি করে ওঠা হয়েছে এই কদিন। কিন্তু আজকে থেকে বাবানের ব্যাপার শুরু হলো, আজকে মঙ্গলবার, আজকে থেকে স্কুল খুললো, তো সেই জন্য আর সেই দেরি করে ওঠা যাবে না। সকাল সকাল উঠে সমস্ত কাজ আগের মতো করতে হবে। কিন্তু কি বলতো, আমার সেই পুরোনো রুটিনটাই বেশি পছন্দ, কারণ ওই সময়ের মধ্যে কাজ হয়ে যাচ্ছে, সকাল সকাল কাজকর্ম হয়ে একদম ফ্রি থাকছি, ওটাই আমার ভালো লাগে। কিন্তু এই যে 1টা মাস গেল, কোনো কাজের ঠিক নেই। আসলে যতই চেষ্টা করেছিলাম অবশ্য তাড়াতাড়ি উঠে সব কাজ করার, কিন্তু এইদিকে বাবানের পাপা ওঠে না, বাবানও ওঠে না। ওদেরও ছুটি পেয়েছে, ওরাও আরামে ঘুমাতো, আর আমি একা একা উঠে একা একা কাজ করব। কারণ ওদের খাওয়া দাওয়া ওদের ঠিক ছিল না, তো সেই জন্য আমিও আর ইচ্ছা করে না তাড়াতাড়ি উঠিনি, সেই আমিও দেরি করে উঠতাম। আর তখন না কি হতো বলতো, কদিন এই না উঠতে উঠতে আমারও সকালবেলা করে ঘুমটা একটু বেশি পেতো, তো সেই জন্য আমারও ওঠা বন্ধ হয়ে গেছিলো। তো এইভাবেই তো একদম পুরো বিন্দাস 1 মাস কাটানো হলো। আর এরকম হবে না, কারণ আবার পুরো দমে এখন সংসারের কাজগুলো করতে হবে, সকাল সকাল করতে হবে, টাইমের মধ্যে করতে হবে, এখন আর দেরি করা যাবে না। তো আগে ভাবলাম কি গাছে জল দিয়ে দিই সকাল সকাল। কালকে বিকেলবেলা আর জল দেওয়া হয়নি, কারণ ওই যে বিকেলবেলা গেছিলাম মালদাতে মেডিকেলে, কারণ হচ্ছে আমার যা আছে তোমরা জানোই, ৬ষষ্ঠী করতে গেছিলাম কালকে। কিন্তু হচ্ছে কালকে ৬ষষ্ঠী করেছে, আজকে কিন্তু আমার যাকে ছুটি দিয়ে দেবে, সেলাই কেটে দিয়েছে, কেটে দিয়েছে বলতে কেটে দিয়ে ছুটি দিয়ে দেবে আজকে। তো আজকে আমি যেতে চেয়েছিলাম ছুটিতে আনতে যাওয়ার সময়, কিন্তু যেতে পারিনি। কেন বলো তো, ওই যে বাবানের পাপার স্কুল ছিল, তো সেই জন্য বাবানের পাপাও গেল না, যেতে পারবে না, যেহেতু আজকে এতদিন পর স্কুল খুলেছে, ছুটিও নিতে পারবে না প্রথম দিন যেহেতু, তো সেই জন্য আর ছুটি নেয়নি। তো ভাবলাম কি থাক, ওরা নিয়ে আসবে, পরে গিয়ে নয় আমি দেখে আসবো তখন। তো সেই জন্য হচ্ছে আজকে আমি আর যাইনি, সকাল সকাল উঠে কাজকর্মগুলো করছি। আর রান্নাবাড়ি বসাতে হবে, বাবানের ব্যাপার আজকে থেকে স্কুল খুললো, তো ওরা নিয়ে আসবে। তো এইদিকে আমার দেওয়ার এসেছিলো অবশ্য 10টার দিকে, তখন এসে বললো যে সেলাই কাটা হয়ে গেছে, ও গাড়ি নিয়ে গেল এখান থেকে, তারপর নিয়ে চলে এসেছিলো। আমার জায়ের হচ্ছে মায়ের বাড়িতে আপাতত যা থাকবে, কারণ দেখাশোনার জন্য ওখানে ছাড়ার উপায় নেই, কারণ হচ্ছে দেখাশোনার জন্য এখন একজন খুবই দরকার, যেহেতু হচ্ছে সিজার হয়েছে, আর এই সময় ছোট বাচ্চা, তার মধ্যে আবার এই যে ঠান্ডা পড়া শুরু হলো, তো সেই জন্য ওখানেই আপাতত থাকবে। তো দেখা যাক কবে কি করা যায়, তো সেই জন্য আপাতত ওখানেই আছে বলতে গেলে ওখানেই যাবে আর কি। তো এইদিকে বাইরের যা কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে ভেতরে আসলাম, ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে নিয়ে এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যে পরিষ্কারের কাজকর্মগুলো থাকে, বাসি ঘরগুলো ঝাড় দেওয়া, সেগুলোই করছি আপাতত, কারণ বাইরের সমস্ত কিছু করে নিয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি, আর বাইরের উঠানটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি, বাইরের যা কাজ ছিল সবই শেষ হয়ে গেছে, বাইরে আপাতত কোনো কাজকর্ম নেই। তো চলে আসলাম এখন ঘরে, এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন আর সকালবেলা করে স্নান হচ্ছে না, কারণ ওই যে পুজো দেওয়া হচ্ছে না, সেই জন্য সকালবেলা করে স্নানও হচ্ছে না। স্নান যে কত দেরি করে হচ্ছে, কিন্তু আজকে যেহেতু এই যে বাবানোরা চলে যাবে স্কুলে, সেই জন্য অবশ্যই আজকে স্নানটা তাড়াতাড়ি হবে। কিন্তু সকালবেলা স্নান করিনি, একবারে কাজকর্ম শেষ করে পরেই করেছিলাম বাবানের বাবা যাওয়ার পরে, কারণ কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো কাচবো, তো ভেবেছিলাম সকালবেলা কাচবো, আর সকালবেলা আজকে আর কাচলাম না, ভাবলাম পরে যখন স্নান করবো তখন একবারে কেচে স্নান করে নেবো, তো সেই জন্য সকালে আর কাচিনি। তো এদিকে সব জামাকাপড়গুলো গুছিয়ে, সব বলতে গেলে একটা জামাকাপড় ছিল, গুছিয়ে নিলাম, চলে আসলাম এখানে আলনাতে। এই যে বাবান একটা জামা ফেলবে, তো আরেকটা ওভাবেই অগোছালো হয়ে থাকবে, সেভাবেই রেখে দিবে, আমার নিজের না একদমই ভালো লাগে না। দেখো একটা একটা করে বের করেছে, ওভাবে গুছিয়ে রেখে দিয়েছে আলনার সাথে, সেই জামাকাপড়গুলো আবার টেনে টেনে বের করে আমাকে আবার গুছিয়ে নিতে হচ্ছে, নইলে আমার একদমই ভালো লাগে না। আলনাটা একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, গোছানো থাকা দরকার, তাহলে কিন্তু ভালো লাগে। তো ওই দিকটা গুছিয়ে নিয়ে এখন বাসি ঘরটা হচ্ছে এখন ঝাড় দিচ্ছি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তার আগে এইদিকে বাবানের পাপা আবার যাবে বাজারে, তো এইদিকে আবার ওদের জন্য একটু খাবার পাঠাবো, তো সেই জন্য রান্নাবাড়িও সকাল সকালই করতে হবে। অবশ্য ওই টাইমে হয়ে যায় আমার রান্নাবাড়ি, যেহেতু যে টাইমে দেওয়ার খাবার নিয়ে যায় 10টার মধ্যে নিয়ে যায়, তো
তো অবশ্যই রান্নাবাড়ি কিন্তু হয়ে যায়। এই কদিন একটু তাড়াতাড়ি রান্না করেছিলাম অবশ্য, যতদিন ধরে আমার যা মানে মেডিকেলে ভর্তি ছিল ততদিন ধরে একটু সকাল সকালই রান্না করার চেষ্টা করেছি, যেহেতু 10টার দিকে আমার দেওর এসে মানে মালদা যেতে তো 1 ঘন্টা সময় লেগে যায় আমাদের বাড়ি থেকে বাসে করে যেতে। তো সেই জন্য 1 ঘন্টা লাগে না, একটু কম লাগে, 40 মিনিটে হয়ে যায়। তবু 1 ঘন্টা হাতে নিয়ে তো বেরোতে হয়, জ্যামের কথা বলা যায় না, গাড়ি পাওয়ার মানে গাড়ি তো সবসময় থাকে কিন্তু জ্যামের কথা বলা যায় না, 1 ঘন্টা হাতে নিয়েই বেরোতে হয়। তো সেই জন্য এই কটা দিন মানে এই 6 দিন ধরে মোটামুটি একটু তাড়াতাড়ি 6 দিন না 5 দিন ধরে একটু তাড়াতাড়ি রান্নাবাড়িগুলো করেছিলাম, কারণ মানে এতদিন তো দেরি করে হয়েছে, দুপুর টাইমে রান্না হয়েছে, কিন্তু এই 5 দিন ধরে একটু তাড়াতাড়ি করেছি, যেহেতু আমার দেওর খেয়ে যেত আর নিয়ে যেত, তো সেই জন্য এই কারণে তাড়াতাড়ি করে রান্না করা। তো আজকেও তাড়াতাড়ি করবো, তার মধ্যে নিয়ে যাবে, আর তার মধ্যে বাবানের পর স্কুলও আছে, তো দুটো কাজই একসাথে হয়ে যাবে। সেই জন্য তো এদিকে আমি ঘরগুলো মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর ছোটো ঘরটা যাবো, ছোটো ঘরের বিছানাটা একটু ঝেড়ে নেব, নিয়ে তারপর ছোটো ঘরটা একটু ঝাড় দেবো। এই ছোটো ঘরটা তোমাদের সাথে দেখানো হয় না, এই যে ব্ল্যাঙ্কেটটা আছে আমার মানে জায়ের মেয়ের নিয়েছিলাম আমি, নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি, কারণ বাচ্চাদের সব জিনিস ধুয়ে ব্যবহার করা উচিত। তো সেই জন্য এখানে জামা আছে, 2 সেট জামা আছে, আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা আছে, মানে ছোটো যে বাচ্চাদের ধরার জন্য ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো। তো এগুলো হচ্ছে কেচে আমি রেখে দিয়েছি, ও আজকে আর দেবো না, কালকে হচ্ছে আমার দেওয়ার এসে নিয়ে যাবে। তো সেই জন্য আমি বললো যে কালকে এসে আমি নিয়ে যাব, আজকে আবার নিব না, নিলে আবার সে ছোঁয়াঘাটা লেগে যাবে, তো হসপিটাল থেকে আসবে ছোঁয়াঘাটা লাগবে, এগুলো তো সব ফেলে দিতে হয় আমাদের। আবার 7 দিনে কী করে মানে বাচ্চা বা বাচ্চার মা যা যা ব্যবহার করে সব কিছুই কিন্তু আমাদের ফেলে দিতে হয়, তো সেই জন্য সব কিছুই আজকে ফেলে দেবে। তো সেই জন্য আজকে আর দিয়ে ভাবলাম যে যাওয়ার সময় নিয়ে যাবে, সেই তো ছোঁয়াঘাটা লেগেই যাবে, তো থাক কালকে কিন্তু নিয়ে যাবে এসে। তো যাই হোক, এদিকে সকালবেলা বাসি কাজ সব কিছু করে নিয়েছি, নিয়ে তারপরে একবারে চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নাবাড়িটা একটু বেশি, অনেক কিছুই আছে। এদিকে আমার বাবানের বাবা চলে গেল বাজারে, তো বললাম কি তুমি বাজারে যাও, আর বাড়িতে যা আছে তরকারি ভাজাভুজি আমি করে নিচ্ছি। তো সেই জন্য ওই আবার চলে গেল বাজারে মাছ আনতে। তো এদিকে আমি একটা একটা করে সবজি কাটছি আর রান্না করছি, নইলে না দেরি হয়ে যাবে। পাশে তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে করলাটা কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একবারে দিয়ে, তো এদিকে ভাজতে বসালাম। করলা একটু একদম লাল লাল কড়া করে ভাজলে কিন্তু আমার বেশি ভালো লাগে। তো এদিকে করলা ভাজা হচ্ছে, আর এদিকে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি, বরবটি ভাজা করব। আর বাবানের বাবা গেছে মাছ আনতে, তো মাছ আনবে, তো মাছ রান্না করব। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, হেনা দিদিভাই বলেছে কেমন আছো দিদিভাই, তোমার মতো আমিও বাড়িতে অনেক গাছ লাগিয়েছি, বেগুন, লঙ্কা, টমেটো, পালং, ধনেপাতা, জানি না কেমন হবে গাছগুলো, অবশ্যই ভালো হবে লাগিয়েছো যখন, আমার খুব ভালো লাগলো তুমি লাগিয়েছো, আমিও তো লাগিয়েছি, সেটা তো ভিডিওতে দেখিয়েছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যখন লঙ্কা বেগুন ধরবে বা গাছগুলো বড় হবে, তখন কিন্তু জানিও কেমন হলো গাছগুলো। আর এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমাদের শীতে রেলিং দিয়ে দিবা, দেখতে ভালো লাগবে, তোমার বাড়িটা অনেক সুন্দর দিদিভাই। প্রথম কমেন্ট করলাম কেমন আছো তুমি, আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। কিন্তু তুমি যে রেলিংয়ের কথা বলো না, আমার তো খুব ইচ্ছে করে যে দিই, কিন্তু কী বলতো একটু টাকা পয়সার সমস্যার জন্য আর দেওয়া হয়ে ওঠে না, তো সেই কারণে দেওয়া হয় না। কিন্তু ইচ্ছে তো করে, অনেক কিছুই করি, কিন্তু এই একটাই সমস্যা, তো সেই জন্য আর করে উঠতে পারি না। কিন্তু ধীরে ধীরে করার চেষ্টা করছি, কিন্তু একটার পর একটা মানে হয়েই যাচ্ছে, কিছু না কিছু টাকা এদিক ওদিক মানে খরচা হয়ে যাচ্ছে, তো সেই জন্য না আর করে উঠতে পারছি না। তো এইদিকে আমার দেওরের মেয়ের ওখানে অনেকগুলো টাকা বাবানের বাবা দিল, অবশ্য হসপিটালে লাগে না, ফ্রিতেই হয় সব কিছু। তারপর আমার দেওরের হাতে অনেকগুলো টাকা দিল, কারণ এই যে খাওয়া খরচা অনেক কিছুই লাগে, বাচ্চার এখন এটা ওটা লাগবে, সেখানে কিন্তু অনেকগুলো টাকা দেওয়া হয়েছে, আমার দেওরকে দিয়েছে বাবানের পাপা। যতই আমার দেওরে থাকুক, জেঠু হিসাবে এইটুকু তো কর্তব্য করতেই হবে, তাই না, যেহেতু আমরা বড় মানে হিসাবে একটু তো কর্তব্য পালন করা অবশ্যই উচিত, যতই থাকুক তারপরে একটু দেওয়া উচিত। তো সেখানে অনেকগুলো টাকা আমার বাবানের পাপা দিল, তার মধ্যে এই যে সামনের দাদার বিয়ে তো তোমরা জানোই, সে নিয়ে অনেকগুলো টাকা ওখানে খরচা হবে, গিফটের একটা ব্যাপার আছে। তো কী গিফট দিচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু এখনও কিছু করা হয়নি, সোনার কিছুই দেবো, আর সোনারই দিতে হবে, যেহেতু একটাই ননদ আমি, তো একটু ভালো কিছুই দিতে হবে। তো কী কী দেবো সেটা তো পরে তোমাদের সবটাই জানাবো। তো এদিকে বাবানের বাবা বাজার থেকে চলে এসে মাছ এনেছে, বড় মাছ এনেছে আর ছোটো মাছ এনেছে। তো ছোটো মাছটা রেখে দিলাম, আর বড় মাছটা অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দিলাম। তো এইদিকে পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতে আমি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু একবারই খাবে, খেয়ে দিয়ে মানে ছুটি দিয়ে দেবে, তো সেই জন্য অল্প অল্প করে একটু পাঠাবো, বেশি পাঠানোর দরকার নেই। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো দিদিভাই, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা।
পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, আমাদের 1 মাস না হলে পুজো দেয় না। তো আমাদের 1 মাস আমি তো শুনিনি, বললো যে 11 দিন পরেই আমার 14 দিনে হচ্ছে কী হবে, গঙ্গা স্নান করে আমরা বাড়িতে পুজো দেওয়া শুরু করতে পারবো। তো সেই জন্য গঙ্গা স্নানটা করতে হবে। তো গঙ্গায় তো আর যেতে পারবো না, বাড়িতে গঙ্গা জল আছে ওটা দিয়ে স্নান করে নেব, তারপরে হচ্ছে বাড়িতে একটু জল টল ছিটিয়ে দিয়ে পুজো দেওয়া শুরু করব। তো হচ্ছে অনুষ্কা পাল দিদিভাই বলেছে, দিদিভাই তুমি ইউটিউব থেকে পেমেন্ট পাও গো, প্লিজ রিপ্লাই দিও। হ্যাঁ গো, আমি পাই, অনেক দিন আগে থেকে পাওয়া শুরু করেছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শ্রুতি ব্লগ, পিঙ্কি লাইফস্টাইল ব্লগ, রীতা শর্মা, বিপ্লব দাস, আকাশের নিচে, নাজনিজ ব্লগ, রূপালী নাথ, সামিয়া আক্তার, সুস্মিতা কুণ্ডু, সুপ্রিয়া ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। যারা যারা কমেন্ট করেছো এত এত ভালোবাসা দিয়েছো। তো এদিকে ভাজাভুজি তো হয়ে গেল, আর মাছ ভেজে তুলে নিয়েছি, আর আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। আর ফুলকপিটা তো আমি আগেই তুলে রেখেছি, আর এদিকে মশলাটা সব কিছু করে নিয়েছি, আর তার মধ্যে তেলে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে এর মধ্যে মশলাটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। মশলা বলতে যে আদা, জিরা, লঙ্কা, এগুলো মশলাই তো সবসময় খাওয়া হয় সেই জন্য। আর পাশে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি, গরম জলটা, যাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। আর আমার জায়ের জন্য কিন্তু ভাত রান্নার পরেও কিন্তু আমি ভাতটাই কিছুটা নিয়ে না আবার একটু ফুটিয়ে নিই, কারণ হচ্ছে মানে এখন তো নরম নরম ভাত খেতে হবে, তো সেই জন্য ভাতের মারের মধ্যে ভাতটা ছেঁকে নিই, তার মারের মধ্যে আবার সেই ভাতগুলো দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করে নরম করে নিই, কারণ আমরা তো আর অত নরম খেতে ভালো লাগবে না, তো ওর জন্য আলাদা করে একটু ভাত করে নিই আমি। তো এদিকে দেখো আমি হচ্ছে মাছের ঝোলটা এখন হয়ে এসে মাছগুলো দিলাম, দিয়ে কিছুক্ষণ আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে আমার মেজো কাকু আবার এসে, আমাদের পাশে না মুড়ির মেল আছে, তো এখানে মুড়ি বেশি মানে চাল নিয়ে আসে আর মুড়িটা হচ্ছে ভেজে নিয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো কালকের ডাল, তারপরে হচ্ছে চাটনি, আর হচ্ছে আলু পটলের তরকারি আছেই, আর আজকে করলাম মাছের ঝোল, আর হচ্ছে করলা ভাজা, আর হচ্ছে বরবটি ভাজা। আর এদিকে খাবারটা বেড়ে নিয়েছি, আমার জায়ের ভাতটা এখনও বাড়া হয়নি, ডাল, মাছের ঝোল আছে, আর এই মানে হটপটে করে ভাত দিয়েছি, সব সবজিগুলো একটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একবারই তো খাবে, তো আগে তো কেগলির মধ্যে দিতাম, যেহেতু এখন একবার খাবে তো ভাবলাম যে একটার মধ্যে দিয়ে দিই। আর জায়ের ভাতটা এখনও মানে ঢেকে রেখেছি যাতে নরম থাকে ভাতটা, সেই জন্য। তো ওইদিকে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, তো তার আগে ভাবলাম কি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার হোক, তারপর ওইদিকে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। ওইদিকে এসছে আমার হচ্ছে বললাম আমার মানে আমার ছোটো কাকু, সরি মেজো কাকু, বাবানের পাপা, আর হচ্ছে আমার দেওয়ার, তিনজনকে কিন্তু আমি একসাথে কিন্তু খেতে দিয়েছি, ওরা হচ্ছে খেতে বসেছে। মেজো কাকু এসেছিলো, যে মুড়ির কথা বললাম, মুড়ি ভাজতে এসেছিলো, আমাদের পাশে মুড়ির মিল আছে, তো আমাদের এখানে যেহেতু পাশে, ওখানে আসলে আমাদের বাড়িতেও আসে, যেহেতু কাছাকাছি তোমার মায়ের বাড়ি, তো সেই জন্য এখানেও আসে, ওখানেও মানে এখানে আসলে এখানে ঢুকে যায়। তো মেজো কাকু, বাবানের পাপা, ওদের তিনজনকে ভাত দিয়েছিলাম, তো ওরা খাওয়া দাওয়া করছে, আর এইদিকে যে বাসনগুলো আছে সবকটাই আমি ভালো করে মেজে নিচ্ছি। তো এইদিকে আমার দেওয়ার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ভাত নিয়ে কিন্তু বেরিয়ে গেছিলো, মানে বেরিয়ে গেছে এতক্ষণে। তো ওইদিকে মানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বেরিয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছিলো, আবার গাড়ি ভাড়া করেছে, এখান থেকে গাড়ি নিয়ে যাবে, নিয়ে তারপরে নিয়ে চলে আসবে। ও মালদা থেকে আর ভাড়া করেনি, এখান থেকে ভাড়া করে নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এদিকে আমার সব কিছু কমপ্লিট হলো, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করব। তো তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর আজকে না কী হয়েছিল বলো তো, রান্না করার সময় লাইন ছিল না, তো সেই জন্য মশলাটা তো যে শিলনোড়াতে বাটতে হয়েছে, তো বেশিরভাগ সময় তো মিক্সিতে করা হয়, আজকে আবার শিলনোড়াতে করেছি। এদিকে অনেকক্ষণ লাইন ছিল, যখন মশলা করবো তার কিছুক্ষণ আগেই লাইনটা চলে গেল, তো ভাবলাম আর লাইনের অপেক্ষায় থাকবো, যদি দেরি হয়ে যায় আবার লাইনটা যদি না আসে তখন কি হবে। তো অবশ্য পরে চলে এসেছিলো, এদিকে মশলা বাটা হয়ে গেছিলো, তারপরে লাইনটা আবার চলে এসেছিলো, অনেক সময় লাইন গিয়ে আসতে চায় না, তো সেই জন্য আর ভাবলাম যে যদি লাইন না আসে কতক্ষণ আর বসে থাকবো, তো এদিকে শিলনোড়াতেই বেটে নিই, তো সেই জন্য শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো এদিকে সার্ফ দিয়ে রান্নার যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম, এটা কিন্তু আমি প্রতিদিনই করি রান্নার শেষে, কাপড়গুলো কী করে হালকা একটু সার্ফ দিয়ে না ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে, তেল তেলে যে সারাদিনের তেল তেলে জিনিসটা থাকে না, আর ন্যাকড়াগুলো পরিষ্কার থাকে রান্নার কাপড়গুলো, তো সেভাবেই করি। তো যাই হোক, এদিকে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি এখন এই যে টেবিলটা ভালো করে মুছে নিলাম, টেবিলটা মুছে নেওয়ার পর তারপরে হচ্ছে এদিকটা হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। আর আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপা, বাবান স্কুলে বেরিয়ে গেছে, আমার দেওয়ারও বেরিয়ে গেছে, আর মেজো কাকুও চলে গেছে, এর মধ্যে মুড়ি ভাজা হয়ে গেছিলো, তো মুড়ি নিয়ে বাড়ি চলে গেছে। তো আমি বাড়িতে একাই এখন, তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপর চলে আসলাম এখন জামা কাপড় কাচতে। কালকে ওই যে মালদাতে গেছিলাম ষষ্ঠী করতে, তো সেগুলো তো রাত্রেবেলা এসে
8:30 বেজে গেছিলো। আর কালকে রাতে আর কিছু কাছাকাছি করিনি, তো সেই জন্য হচ্ছে বাইরে যেগুলো পরে গেছিলাম তো সেগুলো আর ভেতরে নিলাম না, তো ভাবলাম বাইরে হচ্ছে কেচে নিই। তো সেই জন্য বাইরে কেচে নিচ্ছি। আর হচ্ছে যে মানে ভেতরে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো আমি কেচে রেখেছি, ওগুলো মানে এগুলো কেচে নিয়ে একবারে স্নান করে নেবো। আর বাথরুম অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভেতরে অনেকগুলো জামা কাপড় ছিল, জড়ো হয়েছিল, তো সবকটাই কেচে নিয়েছি। এখানে বেশি নেই, শুধু আমার আর বাবানের বাবার দুটো দুটো করে আছে, যেগুলো পরে গেছিলাম সেগুলোই। তো এদিকে কাছাকাছি করে একবারে স্নান করে নেবো, কারণ স্নান করে নিয়ে কাছাকাছি করবো তো দেরি হবে, তো সেই জন্য সকালে আর স্নান করা হয়ে ওঠেনি। তো এদিকে আমার কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে রাখবো, তারপরে আমি স্নান করব, স্নান করে তারপর যাব ছাদে মেলতে। তো আজকে বাবা স্কুলে গেল, তো ভেবেছিলাম আমাকে হয়তো আনতে যেতে হবে, ভেবেছিলাম আনতেও যাব, কিন্তু পরে আবার বাবার পর ফোন করে বললো কি যে ওর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, আজকে আর আনতে যেতে হবে না। তো সেই জন্য না বাবানকে আর আনতে যাইনি আজকে আমি, কারণ হচ্ছে বাবানের পর স্কুল ছুটি হয়ে গেছিলো, আসার সময় নিয়ে চলে এসেছিলো। তো এদিকে সব জামাকাপড় কেচে দিয়েছি, রোদটা বেশ ভালো দিয়েছে, আর ছাদে রোদ থাকলে না জামাকাপড়গুলো শুকোতেও খুব একটা সময় লাগে না, তো সেই জন্য খুব একটা সময়ও লাগেনি জামাকাপড়গুলো মানে হচ্ছে শুকাতে। তো এদিকে জামাকাপড় কাচা শেষ, স্নান করে চলে এসেছি এখন ছাদে। আর এখন তো পুজো দেওয়াও নেই, তো সেই জন্য কাজগুলো মনে হচ্ছে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর পুজো দিতে না পারে না ভালোও লাগছে না, বাড়িটা যেন কেমন হয়ে গেছে, পুজো নাই সন্ধ্যা নাই, কেমনই লাগছে, ভালো লাগছে না। একটা জিনিসের একটা অভ্যাস থাকে, আর পুজোর জিনিসটা আমার ভীষণ পছন্দের, তো সেই জন্য হচ্ছে দিতে পারছি না দেখে খুবই খারাপ লাগছে। তো এদিকে যে কটা জামাকাপড় কেচেছিলাম সব কটা নিয়ে চলে এসে ছাদে। আর দেখো রোদটাও কিন্তু ভীষণ ভালো দিয়েছে, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। সকাল সকাল রান্নাবাড়ি সব কিছু করে নিয়েছি, কিন্তু এই যে কাছাকাছি করলাম, যেহেতু সকালবেলায় বেশিরভাগ আমি কাছাকাছি করি, কিন্তু আজকে আর করিনি, তো সেই জন্য একটু দেরি হলো আজকে কাজকর্মগুলো সারতে। কাছাকাছি স্নান করতে করতে মোটামুটি 11টা কিন্তু বেশি বেজে গেছিলো আজকে, 11:30 বেজেই গেছিলো। সব কিছু ধীরে সুস্থে করলাম, কোনো তাড়াহুড়ো করিনি। আবার ঘর বাড়িগুলো একবার ঝাড় দিতে হলো, কারণ বাবান ওরা বেরিয়ে গেলে আমি কিন্তু আরেকবার করে ঘর বাড়িগুলো ঝাড় দিই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তো নোংরা হওয়ার কিছু নেই, কারণ ওরা যতক্ষণ থাকে একটু হলেও নোংরা হয়, যতই আমি সকালবেলা করে ঝাড় দিই না কেন। তো সেই জন্য ওরা যাওয়ার পর আমি আরেকবার করে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই, একটু গুছিয়ে গাছিয়ে নিই, এতে মানে ঘর বাড়িগুলো পরিষ্কারই থাকে। আর সকাল টাইমটা যদি না গোছাই না, তখন আবার যদি কেউ বাড়িতে আসে তখন কেমন একটা মানে ভালো লাগে না, যে মনে হবে যেন অগোছালো, কত গুছায় না ঘর বাড়িগুলো। সেই জন্য সকালবেলা করে একবার তো গুছিয়ে নেই, কিন্তু যখন ওরা চলে যায় তারপরে করে আরেকবার করে কিন্তু আমি গুছিয়ে নিই। আর আজকে না জামা কাপড়ও বেশ অনেকগুলো কেচেছি আমি, সবকটা অনেকগুলো ঘরের মধ্যেও জড়ো হয়ে গেছিলাম, আর অনেকগুলো নাইটিও ছিল যেগুলো কাচা হয়নি, তো সেই জন্য এক জায়গায় রেখে দিয়েছিলাম, তো ভাবলাম কি একবারে সব কেচে নেব। আর আজকে জামা কাপড় কাচতেও অনেকটা দেরি হয়েছিল, কারণ এতগুলো জামা কাপড় তো সেই জন্য। তো এই যে বেড কভারটা তুলেছিলাম আমি কালকে, কিন্তু কালকে আর কাচিনি, তো ভাবলাম আজকেই কেচে দিই, তো সেই জন্য বেড কভারগুলোও কেচে দিয়েছি। আর ছোটো ছোটো কিছু জামা আছে এখানে, আমাদের মানে কি দেওরের মেয়ের যে পুচকাটা, ওরও দুটো একটা জামা আছে আমার কাছে ছিল, তো ভাবলাম কি নতুন জামা ছিল, তো ভাবলাম কেচে দিই, কারণ বাচ্চাদের তো সব কিছু যে এখন যেগুলো মেলছি আর কি, বাচ্চাদের সব কিছু কেচে পরাতে হয়। তো সন্ধ্যাবেলা বাবানি বাবা গেছিলো একটু গাজলে, নিয়ে এসছে বিরিয়ানি, আমাকে বললাম যে বিরিয়ানি নিয়ে এসো, তো এবার বিরিয়ানি নিয়ে এসছে। বাবানি বাবা বিরিয়ানি খায় না, এক প্লেটই এনেছে, আর তার মধ্যে এক প্লেট গোটাটা আমি আবার একা খেতে পারি না, তো সেই জন্য আমি আর বাবান অর্ধেক অর্ধেক করে সবসময় খাই, মানে বাবানও এক প্লেট খেতে পারবে না, আমিও এক প্লেট খেতে পারবো, 2 প্লেট আনলে বেশি হয়, তো এক প্লেট দুজনে ভাগ করে খাই। তো যাই হোক, কেমন লাগলো জানি, আজকের মতো টাটা।